জয়েন করে যাবে। নমস্কার, আমরা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে বেড়াতে এসেছি। আমরা গড় পঞ্চকোট যে পাহাড়, সেই পাহাড়ে আমরা এসেছি। এই এলাকার অনেক ঐতিহ্যবাহী একটা ঘটনা আছে, যে ইতিহাস, সেই ইতিহাসের কথা আমরা জানতে চাই। আমরা সেই ইতিহাসের কথা জানবো। এই এলাকারই ছেলে, তার নাম কিরণ কৈবর্ত। এই কিরণের ভাইয়ের কাছ থেকে আমরা আজকে যে চেরাকোটা যে মন্দির, এই মন্দিরের যে ইতিহাস সম্পর্কে আমরা জানবো কিরণ কৈবর্তের কাছ থেকে। ভাই কিরণ, এটা অ্যাকচুয়ালি গড়পঞ্চকুট নাম হয়েছিলেন পাঁচটা মন্দির, পাঁচটা জাতি নিয়ে রাজা গড়পঞ্চকুট নাম তৈরি করেন। পাঁচটা জাতির নাম হলো কুমড়া, মুন্ডা, সাঁওতাল, বেদে। এখানে সিংদে বংশ রাজা ছিলেন কীর্তিনারায়ণ সিংদে। এখানে প্রথম রাজা ছিলেন দামোদর শেখর সিংদে। উনি ঝালদা থেকে পুরী বেড়াচ্ছেন, ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন। উনি তখন এখান থেকে যখন ঝালদা পুরী বেড়াচ্ছেন, তখন গড়পঞ্চকুট উনি ঘুরে দেখছে খুব সুন্দর একটা পাহাড়ে করে একটা রাজবাড়ি বানানো যাবে। বিশাল বড় রাজবাড়ি ছিলেন, পরীক্ষা ছিলেন। আমাদের গ্রামটা দেখলে পুরো জলের পরীক্ষা ছিলেন। অ্যাকচুয়ালি আগে জলের পরীক্ষা ছিলেন, ড্যামটা যখন বানানো হয়েছে তখন এই জল আসেনি। এখানে প্রথম রাজা ছিলেন দামোদর শেখর সিংদে। উনি এই রাজবাড়ি বানায় 926 থেকে 942 অব্দি। পুরো রাজবাড়ি ছিলেন 11 বর্গ মাইল জুড়ে, মোট 48টা রাজস্থান করে মোট 800 বছর। প্রথম রাজা ছিলেন দামোদর শেখর সিংদে। ইনি শেষ রাজা ছিলেন কীর্তিনারায়ণ সিংদে। উনি যখন যুদ্ধতে হেরেছেন 1750, যখন বর্গি অ্যাটাক হয়, আলিবর্দি খানে অ্যাটাক হয়, উনারা পাঞ্চের টপকে পাহাড় টপকে এসেছিলেন। তারপরে সমস্ত রাজা হেরে যায় বর্গি ধার থেকে। তার ফলে একটা কুয়োতে 7 রানী বলে যে আমি তোদের না হয় নিজেকে ইজ্জত দেওয়াটা মানে একটা রানীর একটা সম্মান বাঁচাতে, তো তার ফলে একটা কুয়ো আছে, মানে সুসাইড পয়েন্ট যাকে বলানো হয়। একটা টাইপের জহরগত টাইপের করেছিলেন। আগেকার রানীরা আগুনে ঝাঁপ দিয়েছিলেন, এখানকার রানীরা কুয়োতে সুসাইড করেছিলেন। সুসাইড পয়েন্টও আছে, দেখিয়ে দিতে পারি। তার ফলে উনার একটা ছেলে ছিলেন দামোদর, ওনারই ছেলে ছিলেন। ওনাকে উত্তরালি যাকে কী বলে উত্তরালি বা আমাদের জায়গায় বাহানি যাকে বলা হয়, ওই হিসেবে ছিলেন। ওনার ছেলেকে রেখে দিয়েছিলেন উত্তরালি ঠাকুর নিয়ে। ওনার বংশধর এখান থেকে কাশীপুরে আছে, ওনার বংশধর দেখতে পাচ্ছেন। আর এখানে 5খানা মন্দির আছে। একটা আদি কল্যাণেশ্বরী মন্দির আছে ওদিকে, যেটা বর্তমান মাইথন ড্যাম আছে না, সেটা এখানে ছিল। এখান থেকে শিফট করে নিয়ে যে বর্তমান মাইথন, আর আদিস্থানটা এখানে আছে। ওখানে ঢুকতে ঢুকতে দেখবেন গড়পঞ্চকোট কুলদেবী বলেই লেখা আছে। ও পাশে একটা আদি কালী মন্দির আছে, কঙ্কালী মাতার মন্দির। ওখানে একটা প্লেট লেখা আছে রাজা কীর্তিনারায়ণ সিংহ, একটা সোনার প্লেট ছিলেন, ওটা বর্গিরা আঁকড়ে নিয়ে যায়। চলুন ওখানে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা এসে গেছি আরও একটি ইতিহাস সমৃদ্ধ একটা প্রাচীন মন্দির। সেই ইতিহাস সমৃদ্ধ প্রাচীন মন্দিরকে সম্পর্কে আমরা যে কিরণ কৈবর্ত, আমার যে ভাই কিরণ কৈবর্ত এই এলাকার বাসিন্দা, তার যে অভিজ্ঞতা থেকে আমাদের এই পূর্বের যে মন্দিরের যে ইতিহাস সম্পর্কে বলছিলেন। উনি আবার আমাদের এই যে মন্দিরটা, এই মন্দিরের যে প্রাচীন ঐতিহ্য, তার যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে বলবে আমার ভাই কিরণ কৈবর্ত। এটা দেখছি না, এটা অ্যাকচুয়ালি মন্দির ছিলেন, এটা কঙ্কালী মাতার মন্দির ছিলেন। এই কালো মতন প্লেটটা দেখছেন না, ওই জন্য রাখান প্লেট, ওই কালো মতন প্লেটটা দেখছি না, ওই প্লেটটা একটা দেখে বোঝাচ্ছে একটা কোনো স্টার ছেলে, দেখে বোঝাচ্ছি মনে। ওটা অ্যাকচুয়ালি একটা রাজার নাম লেখা ছিল সোনার প্লেট দিয়ে। যখন বর্গি আক্রমণ হন 1750-এ, সেখানে ওটা বর্গিরা আঁকড়ে নিয়ে চলে যায়। ওটা পুরনো ইতিহাস ছিলেন। এটা অ্যাকচুয়ালি কঙ্কালী মাতার মন্দির। এই কঙ্কালী মাতার মন্দির, এই মন্দির দেখে বোঝা যাচ্ছে একটা ইতিহাস সমৃদ্ধ। যে ইতিহাসের কথা আমরা ইতিহাস বইয়েতে পড়ে থাকি, কিন্তু ইতিহাস বইয়ে সব কিছু লিপিবদ্ধ থাকে না। আমরা ইতিহাস অনেক কিছু পড়ে জানতে পারি। আবার সেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে একটা ভ্রমণ, মানে আমরা যেটা জানি যে সেখানকার মানুষের কালচার, সেখানকার মানুষের অর্থনীতি, সেখানকার মানুষের যে জীবনযাত্রা, সেখানকার মানুষের সংস্কৃতি, সেই সব জানতে গেলে আমাদের এলাকার মানুষের সাথে কথা বলতে হয়। তবে আমরা কিরণকে পেয়েছিলাম এই এলাকার ইতিহাস সম্পর্কে জানার জন্য। এই মন্দির সম্পর্কে আমরা জানলাম, এই পাহাড় সম্পর্কে আমরা জেনেছি। যে পাহাড়, আজকে বিস্তীর্ণ পাহাড়, যে পাহাড় দাঁড়িয়ে আছে, তার চিরসবুজ পাহাড়, একটা উঁচু মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের পাহাড়ের ইতিহাস আছে। পাহাড়ের গাছপালা, তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, আমরা এই সমস্ত কিছুকে যখন হারিয়ে যেতে বসি, যখন ডিনামাইট চার্জ করি, পাহাড়কে ফাটানো হয়, রেল লাইন তৈরি করা হয়, আরও অনেক কিছু তৈরি করা হয়, এই পাহাড় কষ্ট পায়, এই পরিবেশ কষ্ট পায়। তাই আমরা চাই পরিবেশকে রক্ষা করতে, আমরা পরিবেশ রক্ষার পক্ষে। আমরা চাই এই সবুজ, চিরসবুজ বেঁচে থাকুক, চিরসবুজ। এই গাছ,
এই পাহাড় জঙ্গল আমাদের যে অক্সিজেন দেয়, এই প্রকৃতি সেখান থেকে বেঁচে থাকে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, চিরসবুজকে বাঁচিয়ে রাখতে হবে, পাহাড়কে বাঁচিয়ে রাখতে হবে, এই ঘন জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হবে, তবে পৃথিবী বাঁচবে। আর পৃথিবীর এই সবুজ, পৃথিবীর এই জঙ্গল গাছপালা যদি বেঁচে থাকে তবে মানুষ বেঁচে থাকবে। তাই আমাদের নিজেদের তাগিদে, নিজেদের বাঁচার তাগিদে গাছপালা, বন, জঙ্গল, পাহাড় সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সবাইয়ের উদ্যোগে এই পাহাড়ের ক্ষতি যেন না হয়, মানুষের তাগিদে পাহাড়ের যেন কোনো ক্ষতি না হয়, গাছের যাতে ক্ষতি না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয়, সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই কথা বলে আমাদের যে ভ্রমণ, সেই ভ্রমণ আমাদের সার্থক হয়েছে। নমস্কার।